প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব, কালিদাস রায়ের লেখা, এই অধ্যায়ের কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা কবিতাটি বাসায় ভালো করে রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। শব্দার্থ টিকা বাসায় পড়ে নেবে, সেই সাথে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি। এখন আমি তোমাদের অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। লক্ষ্য করো, পাঠ্য বইতে 6টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 6টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক কিশলয়, খ পর্ণপুট, গ ঋতু মঙ্গল এবং ঘ বৈকালী। সঠিক উত্তর খ পর্ণপুট। 2, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, কে এই প্রতিজ্ঞা করেছিল? ক চৌহান, খ সংগ্রাম সিং, গ দৌলত খা, ঘ ইব্রাহিম লোদি। সঠিক উত্তর খ সংগ্রাম সিং। 3, বীর ভোগ্যা এ বসুধা, একথার অর্থ কি? বীর পুরুষরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন। খ বীর পুরুষগণই পৃথিবীতে কীর্তি স্থাপন করে থাকেন। গ বীরগণ পৃথিবীকে বেশি ভোগ করেন এবং ঘ এই পৃথিবীতে বীরের অধিকারী স্বীকৃত। সঠিক উত্তর ক বীর পুরুষরাই এই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন। 4, বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে 1 ক্ষমাশীলতা, 2 বীরত্ব, 3 মহানুভবতা। কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের চরণ দুটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহর ঘোর, সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান মোর। 5 নম্বর প্রশ্ন, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, কার প্রতিহিংসার ঘোর কেটেছে? ক চৌহানের, খ সংগ্রাম সিংয়ের, গ দৌলত খাঁর, ঘ ইব্রাহিম লোদির। সঠিক উত্তর ক চৌহানের। 6, করুণ এ দণ্ডবিধান মোর, কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে? ক প্রতিহিংসার, খ অন্ধ মোহের, গ অপরাধের। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 3 এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 6টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 7, পানিপথের প্রথম যুদ্ধ জয় বাবরের কাছে ফাঁকি মনে হয়েছে কেন? ক প্রজাদের হৃদয় জয় করতে পারেনি বলে, খ রণবীর চৌহানের হৃদয় জয় করেনি বলে, গ সৈনিকদের মন জয় করতে পারেনি বলে এবং ঘ অনেক সৈন্য হতাহত হয়েছে বলে। সঠিক উত্তর ক প্রজাদের হৃদয় জয় করতে পারেনি বলে। 8, রণবীর চৌহানের অন্ধ মোহের ঘোর কেটে যাওয়ার কারণ কি ছিল? ক বাবরের কঠোরতা দেখে, খ বাবরের বিচক্ষণতা দেখে, গ বাবরের ন্যায়পরায়ণতা দেখে এবং ঘ বাবরের মহত্ব দেখে। সঠিক উত্তর ঘ বাবরের মহত্ব দেখে। 9, প্রজা রঞ্জনে বাবর দিয়াছে মন বলতে কি বোঝানো হয়েছে? ক প্রজার কল্যাণ, খ প্রজাকে আকর্ষণ, গ প্রজার মায়া, গ প্রজা পালন। সঠিক উত্তর খ প্রজাকে আকর্ষণ। 10, বাবুর ছদ্মবেশে পথে পথে ঘোরেন কেন? ক রাজ্য পরিদর্শনের জন্য, খ শাসন পরিচালনার জন্য, গ প্রজাদের দুঃখ নিবারণের জন্য এবং খ মহত্ব বিচারের জন্য।
সঠিক উত্তর গ প্রজাদের দুঃখ নিবারণের জন্য। 11 সংগ্রাম সিংয়ের গর্জে ওঠার কারণ ইব্রাহিম লোদির কাছে পরাজয়, বাবুরের জয়লাভ, সংগ্রাম সিংয়ের পরাজয়, রণবীর চৌহানের পরাজয়। সঠিক উত্তর খ বাবুরের জয়লাভ। 12 লোদি কে ছিলেন? ক শাসক, খ মুঘল সম্রাট, গ রাজা এবং ঘ পাঠান বাদশাহ। সঠিক উত্তর ঘ পাঠান বাদশাহ। বাবুরের মহত্ব কবিতা সবচেয়ে কৃতজ্ঞ ব্যক্তি কে? ক চৌহান, খ সংগ্রাম সিং, গ দৌলত খা, গ ইব্রাহিম লোদি। সঠিক উত্তর গ দৌলত খা। 14 বড়ই কঠিন জীবন দেওয়া, যে জীবন নেওয়ার চেয়ে, কে বলেছেন? ক চৌহান, খ সংগ্রাম সিং, গ দৌলত খা, ঘ বাবুর। সঠিক উত্তর ঘ বাবুর। 15 দিল্লি দখলের পর বাবুর কি করতে চেয়েছিলেন? ক শ্রেণী বৈষম্য দূর, খ ধর্মপ্রচার, গ প্রজাদের হৃদয় জয় এবং ঘ পার্শ্ববর্তী রাজ্য জয়। সঠিক উত্তর গ প্রজাদের হৃদয় জয়। 16 খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল? ক চৌহান, খ সংগ্রাম সিং, গ দৌলত খা এবং ঘ বাবুর। সঠিক উত্তর খ সংগ্রাম সিং। 17 কালিদাস রায় জন্মগ্রহণ করেন? ক 1887 খ্রিস্টাব্দে, 1888 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে এবং 1890 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1889 খ্রিস্টাব্দে। কালিদাস রায় মৃত্যুবরণ করেন? ক 1972 খ্রিস্টাব্দে, খ 1973 খ্রিস্টাব্দে, গ 1974 খ্রিস্টাব্দে এবং ঘ 1975 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1975 খ্রিস্টাব্দে। 19 কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্য? ক কিশলয়, ক পর্ণপুট, গ বল্লরী এবং ঘ উপরের সবকটি। সঠিক উত্তর উপরের সবকটি, অর্থাৎ এই তিনটি কালিদাস রায়ের কাব্যগ্রন্থ। সর্বশেষ 20 বাবুরের মহত্ব কবিতাটি পাঠের উদ্দেশ্য? ক সম্রাট বাবুরের মহানুভবতা সম্পর্কে অবহিত, খ মহৎ আদর্শে অনুপ্রাণিত, গ মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন এবং ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি, অর্থাৎ এই তিনটি সঠিক। এই ছিল পাঠ্য বইয়ের 6টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।